সরকারের দেওয়ালে লিপিবদ্ধ করা রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, আর সেই স্থান থেকে চলছে বৃক্ষচ্ছেদন। তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ চুরি করে বেচে দেওয়ার অভিযোগ। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের সরকারি জৈব কৃষি খামার ব্যবস্থাপনায় কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। কৃষিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ, তাদেরকে না জানিয়ে প্রধান জৈব সার প্রজেক্টের ভেতর গাছগুলোকে অবৈধভাবে বিক্রি করে দিয়েছে। ব্যাপারে জেনারেল মিটিংয়ে কোনো রকম আলোচনা হয়নি, রেজুলেশন হয়নি। কদম গাছ সহ একাধিক শিশু গাছ বিক্রি করার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য পরিতোষ বিশ্বাস বলেন, কিভাবে একের পর এক গাছ কোনো রকম আলোচনা ছাড়া, বন দপ্তরের পারমিশন ছাড়া কি করে বিক্রি করলো, আমরা তা তদন্ত করার জন্য কৃষ্ণগঞ্জ বিডিওকে আবেদন জানিয়েছি। পরবর্তীতে তিনি বিডিওকে আবেদন জানান, সত্য এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে তার আক্ষেপ। পরিতোষবাবুর কথায়, যেখানে সরকার থেকে গাছ কাটার পর গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয়, সেখানে বিনা বিচারে প্রধান গাছগুলো কেটে আত্মসাৎ করছে। আমরা সঠিক তদন্ত চাই। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছন্দা মালি তিনি বলেন, জেনারেল মিটিংয়ে কোনো রকম আলোচনা হয়নি, গাছ কাটার কোনো রেজুলেশন হয়নি এবং কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। পঞ্চায়েত প্রধান কিভাবে গাছ কেটে বিক্রি করে, আমরা সঠিক তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিডিওকে অনুরোধ জানাবো। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম ঘোষ বলেন, আমাদেরকে কয়েকটা ডাল দেখিয়ে বলা হয়েছিল ডাল কাটা হয়েছে, ঘটনাস্থলে এসে দেখে অনেকগুলো মোটা গাছ কেটে হাপিস করা হয়েছে। আমরা এর তদন্ত চাই। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে সন্দীপ বোসকে প্রধানের গাছ কাটার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দল এই ঘটনার সাথে জড়িত নয়। যদি প্রধান গাছ বিক্রি করে থাকে, সে দায়িত্ব তার। প্রশাসক তদন্ত করে দেখুক, তদন্তে দোষী প্রমাণিত হলে প্রধানের বিরুদ্ধে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। তৃণমূল দল অন্যায়ের পাশে দাঁড়াবে না। আপনাদের এই প্রজেক্টের মধ্যে এতগুলো গাছকে বা কারা কি করে কাটলো এগুলো? দেখুন, এতগুলো গাছ যেটা আমি এলাম, এই খবর পেয়ে এলাম এবং দেখলাম, যেটা শিশু গাছ প্রায় 8খানা শিশু গাছ এবং একটা কদম গাছ, এবং সবই মূল্যবান গাছ। যে গাছগুলো কাটা হয়েছে, এখানে কে কেটেছে এটা তো প্রশ্নের কোনো বিষয় না। এটা কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের আন্ডারে এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের মাধ্যমেই কাটা হয়েছে। এটা প্রধানের নেতৃত্বে কাটা হয়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। এবং এটা তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের প্রধান, এখানে তৃণমূল মানেই তো চোর, আর চোর মানেই তৃণমূল। তারা চুরি করছে এগুলো, এবং ব্লক সভাপতি সহ উচ্চ নেতৃত্ব এখানে জড়িত রয়েছে, তৃণমূলের মেম্বাররা জড়িত রয়েছে। তারা যোগসাজে এখানে কেটেছে। এখানে আমরা বিরোধী দলনেতা হিসেবে রয়েছি, আমরা এখানে ভারতীয় জনতা পার্টির বিরোধী মেম্বাররা রয়েছে। আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো প্রকার নিয়ম না মেনে, কোনো প্রকার আইনে সাশ্রয় না নিয়েও নিজের ইচ্ছামতো কেটেছে। এবং যেটা শুনতে পাচ্ছি, এই কাটাটা একটা ওয়ার টাইমে কাটা হয়েছে, যাতে লোক চক্ষে ধরা না পড়ে, এবং পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য ব্যক্তি দাঁড়িয়ে থেকে গাছগুলো কেটেছে। বলছি, এই যে আপনার পঞ্চায়েতের প্রধানের নাম উঠে আসছে, আর এই ব্যাপারে কি আপনারা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন এই ঘটনা? অবশ্যই এই ব্যাপারে আমরা আজকে, যেহেতু ছুটির দিন 1 জানুয়ারি, আমরা আগামী দিনে বিডিও সাহেবের সঙ্গে বসবো। বিডিও সাহেবকে আমরা জানাবো বিষয়টা, এবং বিডিও সাহেব যদি উপযুক্ত ব্যবস্থা না নেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, উচ্চ ন্যায়ালয়ে আমরা যাব, সেখানে জানাবো আমরা বিষয়টা। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতটা যাওয়ার সম্ভাবনা ততটা যাব, কারণ আমরা গাছকে মাতৃরূপে জানি। কারণ গাছ আজকে আমাদের মরুভূমি হতে চলছে ভারতবর্ষ, সেখানে যদি গাছ কাটা হয়, আমরা একটা কাটলে 10টা লাগাতে হবে। সেই প্রজেক্ট যদি আমরা না নিয়ে শুধু গাছ ধ্বংস করি, তাহলে তো আমরা ভারতবর্ষে আমাদের আগামী দিনে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। তাই আমি আশা করব, আপনার মাধ্যমে আমি বলতে চাইছি যে তৃণমূল যেটা চুরি করছে, এই চুরি আমাদের বন্ধ করতে হবে। এবং বুথ স্তর থেকে যে কালীঘাট পর্যন্ত যে চোর হচ্ছে, এরা সবাই চোর। এর বিরুদ্ধে ভারতের জনতা পার্টি রাস্তায় রয়েছে, আন্দোলনে নামবে। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস। আপনি কি বলে আছেন? পঞ্চায়েতের একজন মেম্বার। তাহলে আপনি মেম্বার, আপনারাও জানেন না? আমরা কিছুই জানি না, আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, আমরা জানি না। আমরা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম গাছ কাটা হয়েছে। বলছি, এই সরকারি প্রজেক্টের এরকম পাঁচিল দেওয়ার মধ্যে গাছ চুরি হয়ে যাচ্ছে, কি বলবেন? এত সুন্দর জায়গা, চারিধারে প্রাচীর দেওয়া, কিন্তু এর মধ্যে কি করে চুরি করে নিয়ে গিয়েছে, গাছগুলো কেটেছে, মোটা মোটা গাছ। হ্যাঁ, এর জন্য যারা কেটেছে তাদের আইনত শাস্তি দেওয়া উচিত। আমরা বিডিও সাহেবের কাছে আবেদন জানাচ্ছি এই সম্পর্কে নিয়ে, বিডিও সাহেব যেন একটু তদন্ত করে দেখে। বলছি, আপনাদের যারা কাজ করছে এরা বলছে তো প্রধান, বলেছে প্রধান বা সভাপতি করেছে। এনাদের তদন্ত করতে হবে কিভাবে ওনারা গাছ কাটতে পারে। আমাদের পঞ্চায়েতে কোনো রকম আলোচনা হয়নি, আমাদের জেনারেল মিটিং হয়েছে, কোনো রকমভাবেই কিছু আলোচনা হয়নি। আমরা কিছুই জানি না, কিন্তু এই সরকারি প্রজেক্টের মধ্যে কি করে গাছগুলো কাটলো।
আপনাকে তদন্ত চান? হ্যাঁ, অবশ্যই তদন্ত চাই। বিডিও সাহেবকে আমরা আবেদন করছি, এর তদন্ত করতেই হবে। আপনার নাম? আমার নাম ছন্দা মালি, আপনি কি পদে আছেন? আমি মেম্বার। বলছি কৃষ্ণগঞ্জ ফার্মের মধ্যে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, কি বলবেন? কৃষ্ণগঞ্জ ফার্মে গাছ কাটার অভিযোগ উঠেছে, এই বিষয়ে আমি নিজস্ব কী বলবো, আমার বলার কিছু নেই। যদি সেরকম কিছু হয়ে থাকে, প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করে দেখবে, তাতে প্রমাণিত হবে আর তাদের শাস্তি দেয়, সেটা এতে দল কোনো জড়িত না, দলের কেউ এর মধ্যে ইনভলভ নেই। প্রধান তো তৃণমূল পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ, সে কেটেছে, তার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনারা কি পাশে থাকবেন দলে? না না না, এই অন্যায়ের বিরুদ্ধে দল কোনো পাশে নেই এবং থাকবেও না। সে যদি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা প্রশাসনের কাজ করবে, তদন্ত করে দেখবে। আপনার নাম? আপনার নাম? নামটা আমি বলতে চাই না, নামটা। এখানকার গাছ কটা গাছ কেটেছে এখান থেকে? যা ছিল সব কাটছে তো জানি, কে কাটছে? প্রধান কাটছে জানি। বলছি কখন কেটেছে গাছগুলো? সকালে কেটেছে। কবে কেটেছে? কবে কেটেছে আমি কালকে আমি আসিনি। কালকে আসুনি? কাল আমার শরীর হ্যাঁ, পরশু দিন গাছ ছিল? হ্যাঁ, পরশু দিন কেটেছে। পরশু দিন কেটেছে। কটা গাছ কেটেছে? তা জানি, এখানে যা কাটছে সবই তো কাটা। কি কি গাছ ছিল এখানে? হ্যাঁ, এখানে শিশু গাছ, শিশু গাছ? শিশু গাছ আর এখানে কদম গাছ। মোটামুটি কটা গাছ কেটেছে? শিশু গাছ কটা? তা আমরা তো জানি না, তো গাছ যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। কত গাছ আমি জানি, আমি কোন ওষুধের মধ্যে। কে প্রধান কেটেছে? হ্যাঁ, প্রধানের লোক দিয়ে কেটেছে, আমি জানি। তোমার নাম কি? আমার নাম বিয়ের কাম নেই, নাম শুনে কি করবো আমি? হ্যাঁ, আমি কি কাজে আসি? তুমি এখানে কাজ করো? হ্যাঁ, কাজ করি, আমি চলে যাই, তারপরে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে, আমরা জানি। বলো। বলছি আপনার এলাকার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাতের অন্ধকারে কৃষি ফার্মের ভেতরে যে গাছ আছে সেই গাছ বিক্রি করে দিয়েছেন, অথচ বিরোধীরা যারা আছেন, মেম্বাররাও যারা আছেন, তারাও জানেন না, কি বলবেন? দেখুন, তৃণমূল দলটার কালচারই তো হলো চর্যবৃত্তি করা। যারা সাধারণ মানুষের উন্নয়নের হকের টাকা খেয়ে নেয়, পায়খানা বাথরুমের টাকা খায়, সেখানে গাছ চুরি করবে, এত তো সাধারণ ব্যাপার। কিন্তু বিষয়টা হলো কৃষি ফার্ম বা এডিআর বিল্ডিংয়ের ভেতর থেকে যে শিশু গাছগুলো কেটেছে, সেই বিল্ডিংয়ের মালিক হচ্ছে বিডিও স্বয়ং। তাহলে বিডিওর পারমিশন কি সেখানে নিয়েছে? ফরেস্টের পারমিশন কি তিনি নিয়েছেন? তিনি কি পঞ্চায়েতে রেজুলেশন করেছেন? যদি এগুলো বিডিও পারমিশন দিয়ে থাকে, যদি রেজুলেশন করে বিডিও যদি তাকে কাটতে বলে থাকে, তাহলে সেটা বৈধ। আর যদি না কেটে থাকে, তাহলে বিডিওর উচিত ইমিডিয়েট ওই প্রধানের এগেনস্টে থানাতে কমপ্লেন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যদি না নেয়, তাহলে পরে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দেখিয়ে দেবে এই বিডিওকে কীভাবে কি কাজ করতে হয়। গণ আন্দোলনের মাধ্যমেই এই পরিবর্তন নিয়ে আসবে। বলছি যদিও গাছ বিক্রি করে, তার তো টেন্ডার হবে, সেই সমস্ত, তারপরে তো গাছগুলো কাটবে, কিন্তু রাতের অন্ধকারে গাছ কাটলো, এবার কি কাটা যায়? আমি তো আপনাকে আগেই বললাম যে ওই এলাকাটা বিডিওর, পারমিশন নিতে গেলে বিডিওর কাছ থেকে নিতে পুরো পাঁচিল দিয়ে ঘেরা? পুরো পাঁচিল দিয়ে ঘেরা। এবং সেখানে যদি টেন্ডারই যদি হতো, তাহলে রাতের অন্ধকারে কাটবে কেন? তাহলে এটা চুরি। তাহলে সেই চুরিকে রুখতে বা চোরের এগেনস্টে যদি স্টেপ নিতে হয়, তাহলে বিডিওকেই নিতে হবে এবং বিডিও এটা লিখিত অভিযোগ করবে থানাতে। থানা যদি এর এগেনস্টে যদি অ্যাকশান যদি না হয়, আমরা গণ ডেপুটেশন দেবো থানাতে এবং বিডিওকে। ভবিষ্যতে আমরা এই বিষয়টা ডিএম বা অন্যান্য উচ্চ আধিকারিকদের কাছেও আমরা জানাতে বাধ্য হব। প্রয়োজন হলে পিএলআই ফাইল করব। আপনার নাম? অমিত প্রমাণিক, জেলা সম্পাদক। সরকারি ফার্মে পাঁচিল দেওয়া, তালা দেওয়া থাকে, তার মধ্যে থেকে প্রধানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি গাছগুলো বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? আমরা কালকে দেখতে পেলাম যে 12 থেকে 14টি মানে মন মতো জ্বালানি শিশু কাঠ, কিন্তু আজকে দেখতে পেলাম এখন এখানে এসে সবাই আমাদের পঞ্চায়েতের মেম্বাররা সবাই আছে, এসে দেখতে পাচ্ছি যে কদম গাছই একটা প্রায় 4 ফুটের বের। অতএব এই গুড়িগুলো সরিয়ে দিয়ে জ্বালানিগুলো রাখা হয়েছে।
এর একটা তদন্ত চাই এবং এটা নিয়ে একটা বিহিত আমরা চাই। বলছি এই যে প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনার ভিডিওকে লিখিত দেবে? অবশ্যই দেবে। আপনারা কি চান? আমরা চাই এটা লিখিত দিয়ে এটা সমস্যার সমাধান কী করে হয় সেটা দেখার। আপনাকে তদন্ত চাইবেন? হ্যাঁ, অবশ্যই তদন্ত চাই। আপনার নাম? গৌতম ঘোষ, আপনি কি পদে আছেন? কৃষ্ণগঞ্জ ব্লকের সমিতির মেম্বার এবং বিরোধী দলের নেতা।